সময় বদলায়, ইতিহাস হারায়, কিন্তু কিছু স্মৃতি থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে। চট্টগ্রামের ফটিকছড়ির রোশাঙ্গিরিতে দাঁড়িয়ে আছে তেমনই এক শতবর্ষী মন্দির, যা এখন অপেক্ষায় নদীগর্ভে বিলীন হওয়ার। একসময় এই মন্দির ছিল পুরো ইউনিয়নের প্রাণকেন্দ্র। সারা বছর জুড়ে পূজা, উৎসব আর মানুষের ভিড়ে মুখর থাকত প্রাঙ্গণ। শত শত সনাতনী ধর্মপ্রাণ মানুষ একত্র হতেন এখানে। ফটিকছড়ি উপজেলার রোশাঙ্গিরি ইউনিয়নে অবস্থিত এই মন্দিরটি ধারণা করা হয় ব্রিটিশ আমলের, প্রায় ১৫০ বছরের পুরনো। হালদা নদীর পূর্ব তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি একসময় ছিল এলাকার অন্যতম দৃষ্টিনন্দন নিদর্শন। নান্দনিক কারুকার্যে ভরা এই মন্দিরে রয়েছে একাধিক গোলাকার দরজা। দরজার পাশে মুঘল আমলের নকশা। ভেতরে ২টি কক্ষ, যেখানে নিয়মিত পূজা অর্চনা হতো একসময়। কিন্তু আজ সবই যেন অতীতের গল্প। ১০০ বছরের ঊর্ধ্বে এই কালী মন্দিরের বয়স। একসময় এই মন্দিরের পুরো রোশাঙ্গিরির সবাই দুর্গাপূজা, কালী পূজা সব কিছু এই মন্দিরেই করত। এই মন্দিরের ইতিহাস শত বছরেরও পুরাতন। মন্দিরের ইট সুরকি উঠে গেছে, জন্ম নিয়েছে আগাছা, দরজা জানালা নেই, দেয়াল খসে পড়ছে। ভিতরে এখন মানুষের নয়, সাপ আর পোকামাকড়ের বসতি। রাক্ষসে হালদা নদী ক্রমেই গিলে খাচ্ছে চারপাশের ভূমি। মন্দিরের পাশের অনেক অংশ ইতিমধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে, আর কিছুদিনের মধ্যেই পুরো মন্দিরটিও বিলীন হওয়ার আশঙ্কা। বহুত পুরানা মন্দির, ব্রিটিশ আমলের। আর দাদা তারা পর্যন্ত বেগুনে গুজি, মানে কি দূর দূরান্ত থেকে মানুষ হয়, প্রত্যেক বছর শ্যামা পুজো হয়। মন্দিরটা প্রায় ১৫০ বছরের পুরনো, কিন্তু এখন ধ্বংসের মুখে। রক্ষা করার কোনো উদ্যোগ নেই। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই নদীতে চলে যাবে। এই ধরনের ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষা করা সবার দায়িত্ব। সরকারের সুদৃষ্টি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানলেন ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন। পুরাকীর্তি সংরক্ষণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদ মুহাম্মদ ইব্রাহিম। একটা মন্দির, একটা ইতিহাস, একটা সংস্কৃতির প্রতীক, যা আজ হারিয়ে যাওয়ার পথে। এখন প্রশ্ন একটাই, সংরক্ষণ হবে নাকি হারিয়ে যাবে ইতিহাসের আরেকটি অধ্যায়?